আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে জলছিরি সেন্ট্রাল পার্ক। আর এই পার্কের শান্ত সবুজ কোলাহলমুক্ত স্নিগ্ধ শান্ত এই পার্কটিকে আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আর ধারণা দেওয়ার চেষ্টা করব কত সহজে ঢাকা থেকে একদিনের জন্য কেউ ঘুরতে আসতে চাইলে এই জায়গাটা আপনাদের জন্য কেমন হবে। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। যদি কেউ বাসে করে যেতে চান, রাজধানীর ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে সোজা চলে আসতে হবে জলসিঁড়ি বাস স্ট্যান্ডে। ভাড়া নেবে জনপ্রতি 30 টাকা। এরপর রাস্তা পার হয়ে আবারও জনপ্রতি 30 টাকা ভাড়ায় অটোয় চড়ে চলে আসতে পারেন জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে। তবে অটো রিজার্ভ করলে ভাড়া পড়বে 120 টাকা। 20 টাকা ঘন্টা। এখানে বাইকের পার্কিংয়ের জন্য রাখা হয় প্রতি ঘন্টায় 20 টাকা করে। এছাড়াও বাস প্রতি ঘন্টা 100 টাকা, প্রাইভেট কার 50 টাকা, আর বাইক হচ্ছে 20 টাকা। মেইনলি জলছিরি সেন্ট্রাল পার্কে আপনারা ক্যাশ ছাড়া কার্ডে পেমেন্ট করতে পারবেন না। জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের ভিতরে প্রবেশ করেই চোখে পড়বে বিশাল এক সবুজ মাঠ। সবুজ ঘাসে হেঁটে হেঁটে ওয়াকওয়ে ধরে লেকের দিকে যেতেই প্রাণ জুড়িয়ে যাবে আপনার। অল্প বয়সী বাড়ন্ত গাছগুলো তার ছোট ছোট পাতা নাড়িয়ে যেন আপনাকে স্বাগত জানাচ্ছে। জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে রয়েছে চমৎকার একটি রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে ঢোকার সময় মনে হতে পারে আপনার পাহাড়ের কোনো এক গুহায় ঢুকছেন, এবং ভিতরে যাওয়ার পর ডেকোরেশনটা অসম্ভব সুন্দর। তবে রেস্টুরেন্টটিতে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক হতে হবে, কারণ এই রেস্টুরেন্টের প্রত্যেকটা জিনিসের দামই একটু তুলনামূলকভাবে বেশি। তবে রেস্টুরেন্টের এই জায়গাটিতে একটা কোক হাতে নিয়ে অথবা একটা কফি নিয়ে কিছুক্ষণ সময় ব্যয় করলে আপনার সময়টা একদম খারাপ যাবে না, এটা বলে দিতে পারি। জায়গাটি খুবই শান্তশিষ্ট এবং নিরিবিলি। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর লেকের ধার ঘেঁষে এমন সবুজের মাঝে সুন্দর সুন্দর বসার জায়গা আছে, যেখানে বসে প্রিয়জনের সাথে সেরা মুহূর্তগুলো কাটাতে পারে। জলসিঁড়িতে একটা সুন্দর ঝর্ণা রয়েছে, যদিও আজকে এই ঝর্ণাটা বন্ধ ছিল। এই সেন্ট্রাল পার্কের এই পুরো লেকের মাঝে মাঝে অনেকগুলো এই ধরনের কটেজ করা আছে। মানে এখানে বসে আড্ডা দেওয়ার মতো খুবই চমৎকার একটা জায়গা। এই পার্কটির একদম শেষ কর্নারে বিশাল মঞ্চ আছে, আর এইরকম অনেকগুলো স্টেজ আছে মানে বসার জন্য। এখানে কোনো ইভেন্ট ছাড়াও মানুষ এখানে এসে অনেকে আড্ডা দেয়। তো একদম ঘাসের উপর বসে আড্ডা দেওয়া যায়, জায়গাটা সুন্দর। জলসিঁড়ির এই বাগানটিতে ঢোকার পর সত্যি আমি বিমোহিত হয়েছি, কারণ জায়গাটা যে এত সুন্দর ছিল। এই জায়গাটি দিয়ে হাঁটতে হাঁটতে আপনি চলে যেতে পারবেন একটা গোলক ধাঁধার মধ্যে। আর বাগানটির এই জায়গায় এসে ম্যাক্সিমাম মানুষ পথ ভুলে যায়, কারণ বাগানটির রাস্তাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে যে কেউ পথ ভুলে যাবে অনায়াসে। কিন্তু মাঝে মাঝে এই ধরনের ভিউ পয়েন্ট পাবেন, যেখান থেকে পুরো বাগানটিকে আপনি দেখতে পাবেন, এবং পুরো ভিউটা যখন দেখবেন তখন আপনার মনের মধ্যে এক অন্যরকম প্রশান্তি কাজ করবে।
আমাদের একটা জিনিস উচিত না, যে কোনো জায়গার পরিবেশটা নষ্ট করা। এত সুন্দর একটা জায়গায় পানির বোতলগুলো নির্দিষ্ট কিন্তু জায়গা আছে এখানে আপনারা ময়লা আবর্জনা ফেলার জন্য, তো এইভাবে করে অনেকে ভিতরে ময়লা টয়লা ফেলে চলে যান। এই পার্কটিতে হবিট হল ও কিডস ম্যাচ দুইটি আকর্ষণীয় স্থান। এছাড়াও পুরো পার্কটি বাচ্চাদের জন্য খুবই পছন্দের জায়গা, কারণ এখানে এসে বাচ্চারা মন খুলে খেলাধুলা করতে পারেন। এই ছিল জলসি সেন্ট্রাল পার্ক নিয়ে আমাদের আজকের সাজানো গল্প। আশা করছি আপনাদের সকলের কাছে খুব বেশি ভালো লেগেছে, এবং এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো রকম উপকার এসে থাকে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমাদের এই পেজটি লাইক, ফলো এবং শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।